ইস্যুটা নিয়েছে কেন? এখনো বুঝতে পারছো না? পারছো না কি হয়েছে? হ্যাঁ, এই সব বনিস তো তুমি বাড়িতে ঢুকিয়েছো বাচ্চা। হ্যাঁ, তুমি না বাড়ির বউ, তুমি না তোমার শহরের সাক্ষাৎ নক্কি, তো নক্কির মতনই কাজটা করেছো। এখন দেখি কি কি করলি, কি করলি যুগি, কি করলি? হতভাগী, এই সব কিছুর জন্য তুই দায়ী, তুই দায়ী। আমার সংসারের এত বড় সভ্যদের তুই করেছিস, তুই দায়ী। কেন কেন আমার চন্দরকে, ওই মেয়ে মানুষকে এ বাড়িতে নিয়ে আসতে বললি? কেন বললি বল? তুই ভালো করে জানিস তোর কথা আমার বেটা ফেলতে পারেনি, তোর জন্য এত বড় অনর্থ সে করলে। আমার চন্দর কোথায়? চুপ করে আছিস কেন পোড়ামুখী? বল, আমার চন্দর কোথায়? আমি বলছিলাম না মা, দাদা নিশ্চয়ই নিচে। হ্যাঁ গো মা, উনি যেন ছোট্ট একটা কিনে গেলেন পিস্তল। মা, দাদার কাছে একখানা পিস্তল ছিল রে, সেটা আবার নিয়ে যায়নি তো? ছোট কুকি, তোর বাপও যে কিছুক্ষণ আগে একখানা বন্দুক নিয়ে ঘরের বাইরে বেরিয়েছেন। দেখ না ছোট কুকি, এইখানে কোথাও তোর বাপকে দেখতে পাচ্ছিস কিনা? ওনাদের যে আটকাতে হবে, নাহলে আরো বড় পাপ হয়ে যাবে যে। এই বুকে সরা সরা, এখান থেকে সরা, এই বুকে ভূতে পেয়েছে। আরো অনেক সর্বনাশ করবে, অনেক সর্বনাশ করবে। হে জনার্দন, তোমার সেবায় কোথায় ত্রুটি হয়েছে তাও যে তুমি এত বড় একটা বিপদ দেখে আনলে। আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে সেবা করি ঠাকুর, আমি তো তোমার মন প্রাণ দিয়ে সেবা করি। সেবা? এখনো তোমার যজমানের মুখ থেকে সেবার কথা বেরোচ্ছে চক্রবর্তী? ধর্মের উপর এত বড় আঘাত আনলো। দেখো দেখো, সশস্ত্র বেরিয়েছে ব্রাহ্মণদের সামনে, এত বড় স্পর্ধা। অর্থের ধর্মে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে তোমার যজমান। অতি তত্ত্বে হতালঙ্কা, অতি মানিচ কৌরবা। এই গরিব কাজের জন্য ওর গৃহে সেবা গ্রহণ তো দূরের কথা, জলস্পর্শ পর্যন্ত কেউ করবে নাই ধর্মত্যাগ এই নিচু বংশ জাতের করিয়ে। শাস্ত্রী মশাই, আপনাদের অপমান করবে বলে পৃথ্রাম কিন্তু সশস্ত্র হয়ে আসেনি। সে ধৃষ্টতা আমাদের নেই। দাঙ্গা যদি বাঁধে, আসলে সবাই তো সমান হয় না। তাই আত্মরক্ষার জন্যই এটা নিয়ে আসা হয়েছিল আর কি। আপনারা সবাই আমাদের পূজনীয়। যদি আজ্ঞা করেন, দয়া করে ভেতরে আসুন, শান্তিতে কথা হবে। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কথা হয় না। তুমি জানো আমি কে? আপনাকে কে না চেনে শাস্ত্রী মশাই? ভট্টপাড়ার ব্রাহ্মণ কুলতিলক আপনি, আপনাকে চিনতে পারবো না? চিনবো না মানে? আমি হারে হারে চিনি, তোরা এখনো চিনিস নে? এই তো তোদের বেপদ শুরু। জনার্দন, রক্ষে করো, এ বিপদ ভঞ্জন, রক্ষে করো, রক্ষে করো এ বিপদ থেকে। কর্তার যেন মাথা গরম না হয়, রক্ষে করো জনার্দন, রক্ষে করো। কি বৌমা, তুমি নতুন বউ, এমন করে চুল খোলা ঘোমটা দাওনি? এ বাড়ির বউ না তুমি? এনাদের যদি নজরে পড়ে, দেখে ঘোমটাটা দিয়ে দি।
আশকারা দেবার ফল এখন বুঝতে পারছিস তো ঝুঁকি? বৌদি পেছনে সরে আয় বলছি। চন্দরকে তো দেখছি না, সে কোথায়? দয়া করে ভেতরে আসুন, বসে কথা বলবেন। কখনো না পিত্রাম্মা। ডাক তোর বেটাকে, দেখি তাকে। কোন সাহসের চেয়ে ম্লেচ্ছদের মতো সতী হরণ করে? ম্লেচ্ছরা এসেই তো এখানে হিন্দু ধর্মের সর্বনাশ শুরু করেছে। ম্লেচ্ছদেরই নেতা কি যেন নাম, জপচানক। সে তো চিতা থেকে সতী হরণ করে বিবাহ করার দুঃসাহস দেখিয়েছিল। কিন্তু তোর বেটা তো হিন্দু পিত্রাম্মার। আগে হ্যাঁ, ওই বিষয়ে আলোচনা করার জন্যই তো আপনাকে ভেতরে আসতে অনুরোধ করছি। তার আগে বল, তোর ছেলে ধর্মত্যাগী রামমোহনের কাছে যায় কিনা? সতী উদ্ধারের কার্যখানা শিখছে কার কাছ থেকে? অরুণদাজয়ী কেরি সাহেবের কাছ থেকে? আমার জানা দরকার, কোথায় রাজচন্দ্র? ওই তো উনি। আগে আমি রাজচন্দ্র দাস। যে সতী নারীকে ধর্মচারণে বাধা দিয়েছিস সে কোথায়? উমির কেন খোঁজ করছেন উনি? তাহলে কি উমির সামনে খুব বিপদ? পটু, তুই এ ঘরে থাকবি, স্বাস্থ্যমশাই খোঁজ করছেন। যদি জানতে বউ, নেমে এসো বলছি। মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমরা বাড়ির সবাই তোকে বাঁচানোর জন্য চেষ্টা করছি, আর তুই মরার জন্য চেষ্টা করছিস। এদের কথা ভাববি না একবারও? মরলে কি সমস্যার সমাধান হয় রে? যারা বেঁচে থাকে তারা সমস্যায় পড়ে। মা গো মা, হ্যাঁ কি কাণ্ডি গো, কি কাণ্ডি! ঢং দেখে তোর বাঁচি নে গো। কিছু মনে করো নে, আমার বোধ হচ্ছে নতুন বউ জোর করে এই মেয়েকে চিতে থেকে নামিয়ে এনেছে। এ সতী হতেই চেয়েছিল। একেবারে ঠিক কথা বলেছো ছোট গিন্নি মা। এই মেয়ে স্বামীকে ছাড়া মোটেও বাঁচতে চায় না। কোথায় সবাই মিলে এর নামে জয়ধ্বনি দেবে, এর চিতে ভস্ম মাথায় নেবে, তা নয় আমাদের বাড়ির বউ দায়িত্ব নিয়ে এর ইহকাল পরকাল একেবারে শেষ করে দিল। কত বড় অনাচার বলুন তো পিসমা। কোনটা আচার কোনটা অনাচার এই বয়সে সব গোলমাল হয়ে গেছে রে ছোট বউ। যে বউ একজনের পান বাঁচায় সেটা ঠিক না, ধর্মের নামে কেউ যদি কারুর পান নেয় সেটা ঠিক।
কিছুই বুঝতে পারিনি। কিছু মনে করবেন না পিসমা, আপনি তো দেখছি স্নেহে একেবারে অন্ধ হয়ে গেছেন। নতুন বউয়ের কোনো দোষই তো আপনার চোখে পড়ছে না। অন্তত এটা তো মানবেন যে পণ্ডিতরা ঘরের ভেতরে এসে ভাসুর ঠাকুরকে যে দুষছে তা শুধুমাত্রই নতুন বউয়ের জন্য। নতুন বউ সঙ্গ না দিলে বাউন বউ পারতো স্বামীর চিতে ছেড়ে পালকিতে এসে বসতে। আর এত কিছুর পরেও আপনি বলবেন যে বাউনের বউকে সতী ধর্ম পালন করতে না দে নতুন বউ ঠিক কাজ করেছে? তার কোনো দোষ নেই গো, আমি তো বাঁচতে চেয়েছিলাম, এখনো যে আমার বাঁচার ইচ্ছেটুকু যায়নি। কিচ্ছুটি নেই আমার এই পোড়া জীবনে, তবু কেন যে আমি মরতে পারছি না কি? চুপ করে থাকার অর্থ কি রাজচন্দ্র? তুমি কি জেনে বুঝেই সতী নারীকে ধর্মের পথ থেকে সরিয়ে এনেছো? তুমি সজ্ঞানে এই হিন্দু ধর্মের এই পবিত্র প্রথার বিরোধিতা করছো। চুপ করে থেকো না রাজচন্দ্র, বলো বলো রাজচন্দ্র। তোমার মৌনতাই বলে দিচ্ছে তোমার সম্মতির লক্ষণ। তুমি জেনে বুঝেই এই ধরনের একটা গহিত কাজ করেছো। শাস্ত্রী মশাই, যদি তাই হয় চক্রবর্তী, তুমি তোমার যজমানদের বলে দাও এ বংশের সকলে একঘরে হবে। এই সমাজ তাদের গ্রহণ করবে না। এদের পুজোয় কোনো ব্রাহ্মণ যোগ দেবে না। সমাজে কেউ এদের সঙ্গে সম্পর্ক রাখলে সেও সমাজচ্যুত হবে। শাস্ত্রী মশাই, আপনি দয়া করে খুব ক্রুদ্ধ হবেন না। আপনি মাথা ঠান্ডা করুন। রাজচন্দ্র যা করেছে খুবই অন্যায় করেছে। শাস্ত্রী মশাই, এখনো পরিপক্ক হয়নি রাজচন্দ্র। যুবা বয়স, আবেগ সর্বস্ব মন, হটকারিতে বসে ধর্মবিরুদ্ধ কাজ করে ফেলেছে। আমার জজমানরা ওই সতী হতে যাওয়া বউটিকে আপনার কাছে নিবেদন করবে। তারপর আপনি যে বিধান দেবেন আমার জজমান তাই মেনে নেবে। কে পিতরাম, তাই তো? রাজচন্দ্রের এহেন সিদ্ধান্ত আমিও সমর্থন করি না চক্রবর্তী মশাই। কিন্তু এই বাড়ি, এই পরিবার, সে তো আমার একার নয়। রাজচন্দ্রেরও পূর্ণ অধিকার আছে এই বাড়িতে। তাই রাজচন্দ্র যখন কাউকে আশ্রয় দান করেছে, সেই আশ্রিতাকে আমি কোনো অবস্থাতেই তাড়িয়ে দিতে পারি না। এই কাজ একমাত্র রাজচন্দ্র নিজে করতে পারে।
না কিছু আগে বললে রামমোহন রায় এইসব কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করছেন? আপনিই তো বলেন আপনি মেয়েদের ছোট চোখে দেখেন না। বামুন বউকে আমি এ বাড়ি থেকে বিদায় করব, তাতে আমার যদি পাপ হয় হোক, দেখি আমি। মা শোনো, থাক না মা, আপনি আর ওর মধ্যে কথা বলতে যাবেন না। ঠাকুরপো এমনিতে ওই মেয়েকে কখনো ওনাদের হাতে তুলে দেবে না, কিন্তু চিতা থেকে উঠে আসা মেয়েকে যদি করে রাখি তবে তো সেই আগুনে আমাদেরই জ্বলে পুড়ে মরতে হবে। মান সম্মান সব চলে যাবে এবারে। বামুন বউ, ও বামুন বউ, বামুন বউ, ও বামুন বউ, কোথায় গেলে গো তুমি? ও বামুন বউ, সারা দিচ্ছ নাকি? দেখলেন? আপনি দেখলেন ছোট গিন্নিমা, বড় কর্তা আমার ব্যাপারটা দেখলেন? নতুন বইয়ের কোনো দোষই যেন তিনি চোখে দেখতে পাননি। কিছু মনে করিস না যমুনাত্রী, ভীষ্মা নতুন বইকে এইভাবে পেশা দিতে থাকলে না, এই সংসারের সারে সর্বনাশ হতার বেশি দেরি নেই। আমি যা বলেছি। তোমরা দেখেছো ও বাউন বউ কোথায়? আরে চন্দর তার বউয়ের কথায় যে বউকে এ বাড়িতে এনে তুললে, সে কোথায় আছে? আমি বলি কি কর্তা মা, তাকে আর খুঁজে আপনি কি করবেন? যান দেখুন গে না, বড় কর্তা মা নিজে তাকে আগলে বসে রয়েছেন। আপনার কথা কি আর তিনি শুনবেন কর্তা মা? কিছু মনে করবেন না, নতুন বউ কিন্তু বড্ড বেশি পেশায় পাচ্ছে। আপনি নিজের চোখে গিয়ে একবার দেখে আসুন না ওই পটুর ঘরে। পটুর ঘরে? হ্যাঁ। সবাই যে বামুন বউকে তোমার কাছ থেকে কিনে নিয়ে যেতে চাইছে গো। এই বামুন বউয়ের বোধহয় আর রক্ষে হবে না, আর রক্ষে হবে না। কে নিয়ে যাবে? আমি নিয়ে যাব। আমি এ বউ আগে এসেই তোমাকে বয়ে দিয়েছে, তা ভালোই করেছে। এবার ও মেয়েকে আমার কাছে দাও দেখি। ওদিকে অঘোষাস্তি মহাশয় অপেক্ষা করছেন। তিনি বলেছেন যে ধর্মপথে যেন কোনো বাধা না হয়। হ্যাঁ, ও মেয়েকে তেনাদের হাতে তুলে দিতে হবে, তা না হলে এই দাস বংশ সমাজচ্যুত হবে, এক ঘরে হবে। আর এ বইয়ের জন্য মান সম্মান ইজ্জত ধর্ম খোয়াতে পারবো না। আরে উঠে এসো দেখি, তোমায় নিয়ে যেতে হবে। আমি তোমার দুটি পায়ে পড়ি গো, তোমার দুটি পায়ে পড়ি। তুমি ওই বামুনের বউকে বাঁচাও, বামুনের বউকে বাঁচাও তুমি। তেনারা খুব নিষ্ঠুর, খুব নিষ্ঠুর তেনারা। আবার ওকে পুড়িয়ে মারবেন গো, আবার ওকে পুড়িয়ে মারবেন। শয়তানি হতচ্ছাড়ি পোড়ার মুখী, কি চাস তুই? তোর স্বামী ওদিকে সব সম্মুখে কিভাবে অপমানিত হচ্ছে দেখতে পাচ্ছিস না? তাতেও তোর এই মন গলছে না? এ মেয়ে শীতিতে সিঁদুর নিয়ে মরতে চেয়েছে, তাকে তুই মরতে দিলি নে? পাষাণী হতচ্ছাড়ি, তুই তো একটা পাষণ্ডী রে, পাষণ্ডী। ওকে কিছু বলো না, সব দোষ আমার। আমি বাঁচতে চেয়েছিলাম, আমি পান ভিক্ষে করেছিলাম। আমি তোমার দুটি পায়ে পড়ি গো, তোমার দুটি পায়ে পড়ি। যা সাজা দেওয়ার আমাকে দাও, শুধু ওর আশ্রয়টুকু তুমি কেড়ে নিও রে গো, আশ্রয়টুকু তুমি কেড়ে নিও না। এ মেয়ে এখান থেকে কোথাও যাবে না। সকলকে গিয়ে বল
মান্না বাড়ির বড় গিন্নি ওকে আশ্রয় দিয়েছে।